তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবার। তো দেখতেই পাচ্ছ আমি মাঠে আছি। এখানে সব খাবার দাবার রাখা আছে, ছাতা আছে, জল আছে, সব আছে। তো গার্ডেনে এসে চষতে এসেছি। তো অনেকদিন পর ভিডিও দিলাম, যেহেতু এই কদিন বৃষ্টি হচ্ছিলো, তার কারণে ভালো করে ভিডিও দিতে পারিনি। তো দেখতে পাবে গাড়িটা কেমন কি চলছে, কত নম্বরে চলছে, কেমন মাটি করছে বা কেমন জঙ্গল ফিনিশ করছে, সবই আগের দিন দেখিয়েছিলাম। সেদিন আমি একা একা এসেছিলাম, তার কারণে অত ভালো করে ভিডিওটা দিতে পারিনি। তো আজকে ভালো করে দেখাবো। আজকে বাবাকে নিয়ে এসেছি, তো বাবা চালাবে, আমি ভিডিওটা করব, তো দেখতেই পাবে। তো চিন্তার কোনো বিষয় নাই। তো গাড়ি চলছে সামনেই, তো দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা, কথা বলে বেশি বড় করছি না ভিডিওটা। তো ডাইরেক্ট চলো ফিল্ডে, দেখতে থাকো। তো এবার দেখতে থাকো কত নম্বরে চলছে। ফার্স্টে বলে দিই কত নম্বরে চলছে। এত বড় ঝুনঝুনি গাছের মধ্যে দেখে নাও, কত বড় বড় ঝুনঝুনি গাছ, কাটা গাছ রয়েছে। ঝুনঝুনি গাছগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কত নম্বরে চলছে এই জমিতে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এই গাড়িটা কত নম্বরে চালানো হচ্ছে। আমি তো সব ভিডিওতে কম বেশি বলে দিই, তো তোমরা বলবে যে কত নম্বরে চালানো হচ্ছে। হ্যাঁ, আরপিএম আছে 15, এটুকু বলে দিতে পারি তোমাদের, আরপিএম 15 আছে। এবার কত নম্বরে চলছে একটু তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। হ্যাঁ, এই ঝুনঝুনি গাছের মধ্যে চষা হচ্ছে। এরপরে এই ফুটি গাছের এই জমিটা চষা হবে, ঠিক আছে। এই জমি লম্বা, এই 2.5 বিঘা জমিটা চষা হবে, গরু বাঁধা আছে। তো দেখতে থাকো, ভালো করে দেখাচ্ছি। মাটি খারাপ হচ্ছে না, এটুকু বলতে পারি। মাটি খুবই ভালো হচ্ছে। কতটা মাটি হচ্ছে এটুকু বলে দিচ্ছি তোমাদের, দেখে নাও, ঠিক আছে। এই যে মাটি খারাপ হচ্ছে না, এত বড় ঝুনঝুনি গাছের মধ্যে কত নম্বরে গিয়ারে চালানো হচ্ছে সেটা একবার দেখবে। তো এই দেখো, তো সোনালিকা 47 RX কত নম্বরে চলছে অবশ্যই কমেন্ট করে বলো, বারবার করে বলছি। আর এত বড় ঝুনঝুনি গাছের মধ্যে চষা হচ্ছে, পাশের জমিটাও চষা হয়েছে। আমার বাবা চালাচ্ছে গাড়িটা, শক্তিমানের 72 ফাল রুটার দেওয়া আছে। আর একটা খুশির খবর দিয়ে দিই ছোট্ট করে খুশির খবর হলো, আমার চ্যানেলে একটা নতুন কিছু দেখতে পারবে। মানে তোমাদের জন্য ছোটোখাটো সারপ্রাইজ রইলো জিনিসটা, ঠিক আছে। তো এক হাঁটু ঝুনঝুনি গাছ বন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই বনের মধ্যে কত নম্বরে চলছে বলবে। আর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এটা আগে থেকেও বলে দিলাম। সারপ্রাইজটা আসতে দেরি হবে, বাট ভিডিও যদি আমি করে থাকি তবে পাবে, আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবে তোমরা। একটা নতুন কিছু আসতে চলেছে ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেলে। তো কেমন কি ফিনিশ হচ্ছে অবশ্যই বলবে কমেন্ট করে, ঠিক আছে। তোমাদেরকে আগেও বললাম, এখনও বলছি। ভেবেছিলাম এই জমিগুলোর ভিডিও করব না, তারপরে এইভাবে জমি চাষ দিচ্ছে বলে আমি দেখছি, তাই আমাকে ছুটে আসতে হলো ভিডিওটা করার জন্য। দেখেই বুঝতে পারছো কত বড় বড় ঝুনঝুনি গাছ, ঠিক আছে। কত নম্বরে চলছে অবশ্যই কমেন্ট করে বলবে, বারবার করে বলে দিচ্ছি। আর ডিপ তো দেখলেই কেমন কি ডিপ হচ্ছে, খারাপ হচ্ছে না একেবারে। মানে চাষি কিছু বলতে পারবে না এক কথায়, ঠিক আছে। চাষি কিছু বলতে পারবে না। তো এই জমিটা আর কি দেখাবো, এই জমিটা তো হচ্ছেই। তো এটা হওয়ার পরে, এই জমিটা হওয়ার পরে ওই সামনে ফুটি জমিটা চাষ দেবে, তো ওই জমিটা দেখাবো, ঠিক আছে, কিছুটা। তো দেখতে থাকো কন্টিনিউ, ওটা কেমন কি হচ্ছে, কত নম্বরে চলছে ওটাও বলবে। তো এটা কত নম্বরে কি চলছে এটাও বলবে। হ্যাঁ, সেই ফুটি জমিটা, ঠিক আছে। এটা সেই ফুটি জমিটা, নিচের জমিটা চলছিল, তার উপরের জমিটা এটা। অবশ্যই কমেন্ট করে বলবে। এই যে চষে দিয়ে যাচ্ছে, পরের দিন এসে পুরো সাদা, সে আলু জমিতে যেমন ফিনিশিং চাষ দিলে যেমন হয় সেরকম হয়ে যাবে, পুরো সাদা হয়ে যাবে পাট সারার মতো। মেন কথা, এই বনের মধ্যে নেমে ভিডিও বানাতে খুব রিস্ক, খুব ভয় লাগে। সব চন্দ্রপুরা সাপ থাকে এর মধ্যে, যখন গাড়ি চালায় তখন বহুত বেরোয়, রুটারে লেগে সে সিঁড়িবিধি হয়ে যায়। কিন্তু এর মধ্যে নেমে ভিডিও বানানো
রিস্ক হয়ে যাচ্ছে। তো ওই আতর দিয়েছে, আতর উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, দেখতে থাকো। ভিডিওটা পুরো ফ্রেশ দেবো, চাপ নেই, ভালো ভিডিও হবে। বড় জমি হলে ভিডিও বানাতে খুব ভালো লাগে না, এক কথায়। ছোটোখাটো জমি হলে বেশ দেখানো যায়, এত বড় জমি হেঁটে হেঁটে ভিডিও বানানো মানে মানে বিশাল ব্যাপার। দেখাচ্ছি যতটা পারছি। খুব মজা নাকি? তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না। তো রোদ, তো বন্ধুরা ভিডিওটা কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা, ঠিক আছে? তো ভিডিওটা আজকের মতন এইটুকুই রাখছি, দেখা হবে নেক্সট ভালো অন্য কোনো ভিডিওতে। তো কত নম্বর কি চলছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।